আমি ধরে থাকছি লোক হাতটা নিল ধরি। বাংলাদেশের সবথেকে লম্বা প্রাণী ভাত ছিটালে কাকের অভাব হয় না। সাপের সাথ। সিফার ব্লগ। আপনি কোন পক্ষের? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি ভোলাহাট টাহাঙ্গনে। তো এখানে আমরা ছোটখাটো পিকনিক করছি ভোলাহাটের সকল কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে। আর আমাদের সাথে স্পেশাল গেস্ট হিসেবে আছে ড্রিম পেজের মিলন ভাইয়া। আর এটা হচ্ছে এই ব্লগের পার্ট 2। তো যারা যারা পার্ট 1 এখনো দেখেননি তারা অবশ্যই আগে গিয়ে পার্ট 1 দেখে আসুন, কারণ পার্ট 1 না দেখলে ফুল মজাটা বুঝতে পারবেন না। আর এখানে অনেক বড় ভাইয়েরা ছিল যারা অনেকে আমার অপরিচিত। তো যাই হোক, তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর এই ভিডিওতে আছে আসল মজা, তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখতে থাকুন। ভাই প্লাস্টিক কই ভাবে কিনে নেবেন না? বিয়া বাড়িতে হলে পিকনিক নয়। কেমন স্বাদ লাগছে তোমাকে? প্রচুর স্বাদ, আপের স্বাদ। কেমন লাগছে কাকু? লোকরি চুরি করলে এসছি, ভালো লাগবে না? তো এখন মিলন ভাইয়ের পেজের জন্য ফানি ভিডিও শুট হচ্ছে। ভাই আপনি কোন পক্ষের? কেন ভাই? মেয়ের পক্ষের না ছেলে পক্ষের? আমি কোনো পক্ষেরই না। রিজিক দাতাকে আল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। আচ্ছা, এক্সের দাওয়াত খেতে এসেছি, কারণ কার জীবন জ্বলবে দেখতে এসেছি। সারা জীবন আমাকে জ্বলালছে। আরে বেশি করে পোলাও মোলাও দেন। সত্যি আপনি কোন পক্ষ ভাইয়া? ভাইয়ের পক্ষে। ভাইয়ের পক্ষে আমি সাথে লেসছি, মানে দুজন মিলে খাবেন আজকে? আর কাছে ধার লিত। ভাই আপনি কোন পক্ষ? তোমার পক্ষের যে ক্যামেরাম্যানের পক্ষের লোক আমি। না, মিলনের এক্স আমার কাছে বাকি খাইতো কবে দোকানদার। ভাইয়া অনেক হচ্ছে পশু প্রেমী। পশু প্রেমী পরে খাওয়ালে। ভাত ছিটালে কাকের অভাব হয় না। এই জাতটা প্রমাণ। কুত্তারও অভাব হয় না। এটা দেখতে কুত্তারও অভাব হয় না। তো এখন আবারও ফানি ভিডিও শুট করা হচ্ছে। সবাই অনেকগুলা ফানি ভিডিও শুট করেছে মিলন ভাইয়ার সাথে, আমরাও অনেকগুলা ফানি ভিডিও শুট করেছি। তো খুব শীঘ্রই সেগুলো দেখতে পাবেন আমাদের এনটিএস ফান পেজে। তো অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ওই ওষুধ কালি আইতো 1.5 ঘন্টা ধরে গিলছ আর বেলে রুচি না খাওয়া বোঝায় না। ওষুধ কালি আইতো রে ধরো তো পেটাই। এই কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলায় কেমন লাগছে? ঠিক লাগে, সেই একটা বিনোদন। বাংলাদেশের সবথেকে লম্বা প্রাণী থেকে লম্বা প্রাণী মানে লম্বা মানুষ হচ্ছে ভোলাহাটে। এই যে দেখছেন হাতে কত, আমি হচ্ছে 5 ফিট 6.5। তারপরে ওই হচ্ছে হ্যাঁ 7.5 ফিট দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? ঠিক আছে ভাই, খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে। এই মাত্র আমরা দেখলাম দুজন জলহস্তির খাওয়া শেষ হলো। নিরামিষ আর আমিষ একসাথে চলবে। এখন মাসুদ ভাইয়ের পেজের জন্য ফানি ভিডিও শুট করা হচ্ছে। রেডি করে আছেন। এই কোয়া ফেরম করব। এই কোয়া মাসুদ ভাইকে গুলি না করে এবারে আবার না চলে আসে বাজাতে যাও। আব্বা আব্বা টাকা নিয়ে এসে ভক্কর হাগে মেরে ফেলে দিলে শালারা। এখন সবার ভিডিও শুট করা কমপ্লিট, আর এখন হবে আপাড়িয়া লোকের সাথে আপাড়িয়া ড্যান্স। তো ভিডিওটা দেখতে থাকেন। আমরা একদম বর্ডার এলাকায় আছি, যার কারণে এখানে নেট পাচ্ছে না আর কারো ফোনে ভালো গান নাই। তো এখন গান বাছাই করা হচ্ছে। আমাদের ভোলাহাটে এসে আপনাকে কেমন লাগছে ভাইয়া? গান বাজে না, পিকনিক যে করলেন খাইতে ভালো লাগে। গানগুলো আপনাদের কাছে নাও ভালো লাগতে পারে, কারণ ডাইরেক্ট যদি গান দিয়ে দিতাম অবশ্যই কপিরাইট দিয়ে দিত। সো একটু মডিফাই করে দিয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি পুতুল নাচ দেব।
নাচানাচি শেষ, আপাড়ে লোকের আপাড়ায় ড্যান্সটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখন আবার একটা ফানি ভিডিও শুট হচ্ছে। কিভাবে এত সুন্দর বডি বানাইলে বে? খরচা আছে বস, পরের বার দেখা দেবো হয়েছি। বাড়ি কি বডি ভাই, পরের বাড়ি খাওয়া বাড়ি গর্ব করে বের করেছে বেহুদা। হাই বাই হাই বাই। সবাই বেশি বেশি করে ফলো করেন, দেখতে থাকেন। হ্যাঁ, সিফার ব্লগ। সিফার, জি জি, আমি কমেন্ট গুলো যখন পড়ি সিফা মানে আগে সিফাত আছে। আমি সিফাত ওখানে দেখো ভাই, আমি ভুল করছি, আমি সিফাতই জানতাম, অতকে পড়তে গেছে এসা মানে সিফাত। হ্যাঁ, পরে এসা ভাই মানে আমি ভুল সিফাত। করছি না বুঝি। এসআই এর পাশে মানে সিফাত। আমাদের পিকনিক শেষ, এখন আমরা বাজারট্যাগ ঘাটে যাব। ওখানে মানে চিল হবে, মাস্তি হবে, দেখতে থাকেন সবাই। এই যে সামনে আছে মিলন ভাইয়া আছে, রাহুল ভাইয়া আছে, আর এই যে বাইক চালাচ্ছে নূর আলম ভাইয়া। আমরা এখন চলে এসেছি আমাদের বাজারট্যাগে ঘাট। ক্যামেরাম্যান কেমন? আমি এখন ইন্ডিয়া চলে গেলাম, টাটা বাই বাই। এই তুমি উঠবে না? ভাই এখন আপার সাথে দেখা করতে গেল। হ্যাঁ, আপার সাথে দেখা করতে গেলাম ইন্ডিয়া। ভোলাহাটে আসলে আপনি যে জিনিসগুলো দেখতে পাবেন এরকম আপনি অবাক যাবেন যে দেখেন ওই পারে গরুগুলো চড়ছে যে বতকগুলা, এগুলা কিন্তু ইন্ডিয়ান বতক। ইচ্ছা হলে এপারে এসে শামুক খাচ্ছে, এপারে আর এগুলো ভিসা লাগে না। মতের বেলা একটা চিন্তা ভাবনা, ওরা এসে এপারে ডিম পাড়ে দেয়, ওপারে চলে যায়, এরকম একটা অবস্থা। তাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। এই পারে ইন্ডিয়া, ওই পারে বাংলা, তারপরে হাই বাংলাদেশ। আমি হচ্ছে ইন্ডিয়া থেকে আইনো, আপার সাথে দেখা করে। না পড়ি মান সম্মান থাকবে না। বেগুনালা ওমনি আমায় হাতটা নিল ধরি, আরে ধইরা নিয়া ভইরা দিল, আরে ধইরা নিয়া ভইরা দিল বেগুনালার ফুলতে। আর যাব না ভইরা দিল কথাটা মানে মনে হয় না যে পরে থলিতে আছে। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সারাদিন অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি। আর মিলন ভাই সম্পর্কে কি বলবো ভাই, উনি অনেক ভালো মনের মানুষ, একদম ফ্রি মাইন্ডের লোক। ওনার সাথে না থাকলে আসলে বুঝতে পারবেন না কেউ। আর আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই রাহুল ভাইয়াকে, কারণ মিলন ভাইয়ার সাথে রাহুল ভাইয়ার পরিচয় ছিল, যার কারণে আজকে আমাদের ভোলাহাটে মিলন ভাইয়া এসেছে। রাহুল ভাইয়া সহ পিকনিকের আয়োজন যারা যারা করেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এভরিওয়ান, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।